আপনি কি জানেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম যে ইবাদতের জন্য নির্দেশ দিয়েছিলেন তা ছিল রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। কিন্তু কেন তাকে এই নির্দেশ দেওয়া হলো এবং এর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র কোরআন মাজিদে একটি সূরা নাজিল করে দিয়েছেন। তো চলুন আমরা কোরআন ও হাদিসের আলোকে এর গুরুত্বটা জানার চেষ্টা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা মুজাম্মিলের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ ছাড়া পূর্ণ রাত তুমি ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের অর্ধ অংশ বা অর্ধ অংশ থেকে কিছু কমও। আউজিদ আলাইহি, বা তা থেকে কিছু বাড়িয়ে নাও। অরাত্তিলিল কোরআনা তারতিলা, এবং ধীর স্থিরভাবে স্পষ্ট রূপে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের এই আয়াতগুলো নাজিল করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, তুমি রাতে চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে থেকো না, বরং শান্তির ঘুম ত্যাগ করে তোমার প্রভুর সম্মুখে তুমি দণ্ডায়মান হয়ে যাও, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাও। রাতের কিছু অংশ বাদ দিয়ে তুমি গোটা রাতে ইবাদত করো। তারপরে আল্লাহ বলছেন যে তুমি অন্তত অর্ধ রাত ইবাদত করো, অথবা তার থেকে কিছু কমও ইবাদত করো, অথবা তার থেকে একটু বেশি ইবাদত করো, এবং তুমি কোরআন তেলাওয়াত করো তারতিল সহকারে, স্পষ্ট রূপে এই কোরআন তুমি তেলাওয়াত করো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এই সব আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস এনেছেন, যে হাদিসটি তাফসীরে ইবনে কাসিরের মধ্যেই লিপিবদ্ধ আছে, আর হাদিসটি মুসনাদে আহমদ শরীফের হাদিস। সাঈদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাবীয় স্ত্রীকে তালাক দিয়েছিলেন এবং তার মনের চিন্তা এটা ছিল যে মদিনাতে তার যত সম্পদ আছে সেই মদিনাতে গিয়ে সেই সম্পদ সব বিক্রি করে সেই সম্পদগুলো দিয়ে সে যুদ্ধের জন্য হাতিয়ার কিনে বাকি জীবনটা জেহাদের ময়দানেই কাটিয়ে দেবে। এভাবে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে স্ত্রীকে রেখে সে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছানোর পরে তিনি সাবীয় এলাকাবাসীদের কাছে তার মনের উদ্দেশ্য তিনি ব্যক্ত করলেন যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, আর এই মদিনায় আমার যত সম্পদ আছে সেগুলোকে আমি বিক্রি করে যুদ্ধের জন্যে সরঞ্জাম ক্রয় করে বাকি জীবনটা জেহাদে কাটিয়ে দিতে যায়। তখন তার ওইসব সাথীবর্গরা বলেছিল যে তোমার নিজের গোত্র থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 6 জন ব্যক্তি তারা ওই একই ইচ্ছা পোষণ করেছিল। আল্লাহ রসুল সে সংবাদ শোনার পরে আল্লাহ রসুল বলেছিলেন, আমি কি তোমাদের জন্য নিদর্শন নই? অর্থাৎ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রী আছে, আমি রাত্র জেগে ইবাদত উপাসনা করি এবং জিহাদে অংশগ্রহণ করি, সুতরাং তোমরা আমাকে অনুসরণ করে চলো। তখন তার গোত্রের লোকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইসব কথা শোনার পরে তারা যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে তারা দূরে সরে যায়। একইভাবে সাঈদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা যখন তাকে এই ঘটনা জানালো, রাসূলুল্লাহর এই হাদিসের কথা জানালো, তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম। এরপরে সে সেখান থেকে প্রত্যাবর্তন করে নিজের জামাতের লোকদের সঙ্গে তিনি একত্রিত হলেন এবং সেখানে গিয়ে তিনি বললেন যে আমি ইতিপূর্বে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করি এবং তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি সরাসরি আমার প্রশ্নের উত্তর না দিয়ে আম্মা জান আয়েশার কাছে যাওয়ার জন্য আমাকে সাজেস্ট করলেন। তখন আমি হাকিম ইবনে আফলাহার কাছে গেলাম, তাকে গিয়ে বললাম যে আমার সাথে একটু আম্মা জান আয়েশার কাছে চলুন। তখন হাকিম ইবনে আফলাহা বললেন যে আমি আম্মা জান আয়েশার কাছে যেতে রাজি নই, কারণ তিনি আম্মা জান আয়েশার প্রতি একটু ক্ষুব্ধ ছিলেন, মনে কষ্ট পেয়েছিলেন এই কারণে যে তিনি আম্মা জান আয়েশাকে বলেছিলেন যে দুটি বিবাদপূর্ণ দলের সঙ্গে তুমি জড়িত হয়েও না, অর্থাৎ হযরত আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যে সিফিনের যুদ্ধ করেছিল
এবং নিজেদের ভিতরে যে বিবাদ লেগেছিল সেখানে হযরত আম্মাজান আয়েশার দাখিল দিতে নিষেধ করেছিলেন হাকিম ইবনে আফলাহা। কিন্তু আম্মাজান আয়েশা না শুনে তাদের সঙ্গে এই বিবাদের মধ্যে নিজেও জড়িয়ে পড়ে। ঠিক এই কারণে রাগ করে তিনি আম্মাজান আয়েশার কাছে যেতে চাচ্ছিলেন না। কিন্তু তখন সাঈদ ইবনে হিশাম আল্লাহর নামে শপথ করে বললেন যে একটু আল্লাহর রাস্তে আমার সাথে তুমি চলো। একটু জোড়াজোড়ি করার পরে হাকিম ইবনে আফলাহা আম্মাজান আয়েশার বাড়িতে গেলেন এবং সেখানে পৌঁছানো মাত্রই হাকিম ইবনে আফলাহার গলা শুনে আম্মাজান আয়েশা বলছেন, এটা কি হাকিম ইবনে আফলাহা? তিনি বললেন, জি হ্যাঁ। আম্মাজান আয়েশা বললেন, তোমার সঙ্গে ইনি কে? তখন হাকিম বলেন, ইনি হচ্ছে সাঈদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান আয়েশা বলছেন, ইনি কি আমরের ছেলে? হাকিম বললেন, জি আম্মাজান, ইনি সেই আমরের ছেলে। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার জন্য দোয়া করলেন, বললেন তিনি খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তার উপর রহম করুক। তখন এই সাঈদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার কাছে প্রশ্ন করলেন, হে উম্মুল মুমিনিন, আপনি আমাকে জানান যে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল? তখন আম্মাজান আয়েশা বললেন যে তুমি কি কোরআন পড়নি? উনি বললেন, জি আমি কোরআন পড়েছি। আম্মাজান আয়েশা বলছেন, কানা খুলুকুল কোরআন, এই কোরআনই হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। তুমি কোরআনে যেমন বর্ণনা পড়েছ আমার নবীর চরিত্র ঠিক তেমনই ছিল। উনি বলেন, ওই সময় আমি ফিরে আসছিলাম, কিন্তু তখনই আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাটি মনে পড়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বলেছিলেন যে আপনি তো আম্মাজান আয়েশার কাছে যাচ্ছেন রাসূলুল্লাহর রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। আয়েশা কি উত্তর দেয় এটা তুমি অবশ্যই আমাকে জানিও। তো এই কথাটা যখন মনে পড়ে গেল তখন আমি আম্মাজান আয়েশার কাছে রাসূলুল্লাহর রাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করলাম। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন যে তুমি কি সূরা মুজাম্মিল পড়নি? সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। ইসলামের শুরু যুগে আল্লাহ রসুলের প্রতি যখন এই নির্দেশ জারি করা হয় তখন এই তাহাজ্জুদের নামাজ পড়াটা ছিল রাসূলুল্লাহ ও তার সাহাবীদের জন্য ফরজ, এবং তার সাহাবী এবং আল্লাহ রসুল তারা উভয়ই তাহাজ্জুদের নামাজটি ফরজ হিসাবেই আদায় করত এবং তারা এই নামাজে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতো, এত লম্বা কিয়াম করত যে তাদের পাগুলো ফুলে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাবী ও উম্মাত ও নবীর কষ্ট দেখে তিনি তারপরে এই সূরা শেষের কয়েকটি আয়াত নাজিল করে এই হুকুমটা লাঘব করে দিলেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ ফরজ থেকে সেটাকে নফল করে দেওয়া হলো। কিন্তু রাসূলুল্লাহর জন্য এই তাহাজ্জুদের নামাজ পড়াটা ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন, হে রাসূল তুমি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করো এবং আমি আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করব, মানে সম্মানিত স্থান দান করব। এই মাকামে মাহমুদ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করবেন এই তাহাজ্জুদের নামাজ আদায় করার দরুন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন তার বান্দা তার নবীর কষ্টগুলো দেখলেন তখন তাদেরকে বললেন যে তোমরা নিসফি অর্থাৎ রাতের অর্ধেক পর্যন্ত জাগো, অথবা তার থেকে কম জাগো, অথবা তার থেকে কিছু বেশি জাগো, মানে তোমাদের শরীর যতটুকু পারে, তোমরা নিজেরা যতটুকু পারো ততটুকু রাত্রি জাগরণ করো। ইসলামের শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি সারা রাত জেগে ইবাদত করো, রাতের কিছু অংশ ছাড়া। কিন্তু যখন দেখলেন তার নবী ও তার সাহাবীদের উপরে এটা অনেক ভারী হতে থাকলো তখন আল্লাহ বলছেন যে তোমরা নিসফি অর্ধেক রাত জাগরণ করো, অথবা অর্ধেক রাতের কম জাগরণ করো, অথবা তার থেকে বেশি জাগরণ করো। মূলত এখানে তোমরা যতটুকু পারবে সেইভাবে রাত্রি জাগরণ করে তোমাদের প্রভুর সম্মুখে দণ্ডমান হও। এবং আমাদের উম্মতের জন্যও আল্লাহ এই নির্দেশটা রেখে দিয়েছেন যে রাতের কিছু অংশ হলেও আমাদের আল্লাহর সম্মুখে দাঁড়ানো উচিত। কেন উচিত এ বিষয়ে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, রাতের নামাজ যখন মানুষ পড়ে এই সময় সে একাগ্র চিত্তে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে পারে, এবং এই টাইমে যেসব বান্দারা শান্তির ঘুম ত্যাগ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে থাকেন এই ফরিয়াদটা সত্যিকারের ফরিয়াদ হয়ে থাকে আর আল্লাহ বান্দার প্রত্যেকটি কথা শুনে থাকেন। এরপরে আল্লাহ পাক বলছেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো স্পষ্টভাবে সুন্দরভাবে উচ্চারণ করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায় যতদিন কোরআন তেলাওয়াত করতেন, তিনি প্রত্যেকটি অক্ষর খুব পরিষ্কার করে তেলাওয়াত করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, এত ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতেন। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ রসুল যখন নামাজের মধ্যে ছোট ছোট ছুরো দিয়ে নামাজ পড়তো, তখনও যেন সেই নামাজটা লম্বা হয়ে যেত ধীরে ধীরে তেলাওয়াত করার কারণে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহর কেরাত পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন, রাসূলুল্লাহ টেনে টেনে পড়তেন, অর্থাৎ প্রত্যেকটা টানের দেওয়ার জায়গায় তিনি টান দিয়ে দিয়ে সঠিকভাবে উচ্চারণ করে ধীরে ধীরে কোরআন পড়তেন। আর এগুলো সব কিন্তু হাদিসের বর্ণনা। যেমন আরেকটা হাদিসের মধ্যে এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত সম্পর্কে প্রশ্ন করা হলে আম্মা জান উত্তরে বলেছিলেন যে আল্লাহ রসুল প্রত্যেকটি আয়াতে ওকফ করতেন, অর্থাৎ প্রত্যেকটি আয়াত থেমে থেমে পড়তেন। তিনি এমনকি কোরআন পাঠ করেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি এখানে আল্লাহ রসুল থামতেন। আবার যখন পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে এখানে থামতেন, আর রহমানির রহিম বলে থামতেন, মালিক ইয়াউমিদ্দিন বলে ওয়াকফ করতেন। অর্থাৎ প্রত্যেকটি আয়াতে থেমে থেমে আল্লাহ রসুল এই কোরআন তেলাওয়াত করেছেন। সুতরাং কেউ যদি এই রাতের নামাজে শান্তির ঘুম ত্যাগ করে দাঁড়িয়ে আল্লাহর কাছে সে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে এই নামাজ আদায় করে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে এই তেলাওয়াত তার অন্তরে হিট করবে এবং তার অন্তরে নূর জাগ্রত হতে থাকবে। কেননা এই টাইমে যে নামাজটা পড়া হয়, যে তেলাওয়াতটা করা হয়, এটা অন্তরের সঙ্গে সম্পৃক্ত এবং অন্তরের মধ্যে নূরের আলো প্রজ্বলিত হতে থাকে এবং এর প্রত্যেকটি অর্থ সেই সময় বোধগম্য হতে থাকে। সুতরাং আমাদের উচিত অন্তত পক্ষে রাতের কিছু অংশ, সামান্য অংশ হলেও আল্লাহর সম্মুখে দণ্ডমান হয়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করা অথবা রাতে কিছু ইবাদত করা। কেননা রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসলামের শুরুর দিকে যে ইবাদতের জন্য নির্দেশ দিয়েছিলেন তা ছিল এই রাতের নামাজ। এবং দুনিয়ার বুকে আল্লাহর যত ওলি আছে, এই ওলিরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারেনি যতক্ষণ পর্যন্ত তারা রাতের ঘুম ত্যাগ না করেছে। সুতরাং আল্লাহর সান্নিধ্য যদি অর্জন করতে হয়, মুমিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা যদি হতে হয়, তাহলে অবশ্যই রাতের কিছু অংশ হলেও ঘুম ত্যাগ করে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়া, ইবাদত করা আমাদের সকলের জন্যই উচিত। এমনও হতে পারে যে আপনার রাতের ইবাদতের একটি সেজদা আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আজ থেকেই শুরু করা উচিত। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। আর ইসলাম প্রচারের সাথে অন্যদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।